হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত, আজকে হচ্ছে সেকেন্ড দিন আসানসোলের মাইথনে গাইস। আর এই হোটেলে আজকে কিন্তু সেকেন্ড দিন, আর আজকে আমরা কাজেও যাবো সেকেন্ড দিন। আর এখন ঘড়িতে বাজে গাইস হচ্ছে 6টা। 5টায় কাজে যাওয়ার কথা ছিল দোস্ত, সেখানে একটু লেট হয়ে গেছে আমাদের। এখন 6টা বাজে। জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা দুজনে দোস্ত, এখন ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি, এখন ফ্রেশ ট্রেশ হবো। আর লেট হয়ে গেছে 1 ঘন্টা, ভয় লাগছে আমাদের ঝাড়ন না দেয় উপর দিয়ে। তার জন্য গেছে আমরা ঝপাঝপ ফ্রেশ ট্রেশ হচ্ছে। আর আজকে সবার প্রথমে কাজ হবে। কালকে তোমরা ব্লগে দেখেছিলে আগে ঘুরে ফিরে চারিদিক সকালে, তারপরে আমরা কাজে গেছিলাম 9টার সময়। কিন্তু আজকে তার উল্টো হবে দোস্ত। ভোরবেলা থেকে কাজ 10টা অব্দি কাজ হওয়ার কথা, সেটা আমরা 6টায় যাচ্ছি, ধরো 11টা অব্দি। যাই হোক, সকালে কাজটা শেষ করেছে, তারপরে দুপুরের পর থেকে বা বিকাল থেকে আমরা ঘুরবো দোস্ত। তো সেই মোতাবেক আমরা এখন ঝপাঝপ ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়নি কাজে যাওয়ার জন্য। আমরা তো গাইজ ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গামছা টামছা নিয়ে বেরিয়ে গেছে। আর বিকি ওইদিকে গাড়ি নিয়ে আসছে, এখনো বেরোয়নি, বেরোতে দুপুরে টাইম লাগবে। গাড়ি না আসুক। আর গাইজ ঠান্ডা বাইরে, কি ঠান্ডা! বিশাল ঠান্ডা তো বাইরে, একদম ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা। পাহাড়ি এলাকায় এরকম ঠান্ডা বিশাল মজাদার ঠান্ডার সময়। আমি যে কবার পাহাড়ে গেছি, পুরুলিয়ায় গেছি পাহাড়ে ঠান্ডার সময়, রাজস্থানে গেছিলাম পাহাড়ে ঠান্ডার সময়, এইখানে মাইথনে পাহাড়ি এলাকায় ঠান্ডার সময় গেছি। পাহাড়ে আমি কোনো সময় গরমের সময় যাইনি, যে কয়বার আছে ঠান্ডার সময়। তোর জন্য সেই ঠান্ডার ফিলটা সুন্দর আসে আমার, আর আমি জিনিসটা অনুভব করতে পারি দোস্ত। বিকিও কিন্তু চলে এসে, তো আমরা ঝপাঝপ এখন কাজে যাবো। প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে দোস্ত। ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম ভাই, সকালবেলা ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় দূরে দূরে ঢাকা গাইস, কুয়াশা এত। আর পাহাড়ি এলাকায় ঠান্ডা কেমন তোমরা জানো, যারা পাহাড়ে থাকা তারা ভালো জানে। আমরা কিন্তু ফ্যাক্টরিতে চলে এসেছি গাইস, পিছনে ফ্যাক্টরি দেখতে পাচ্ছ। আর আমাদের মেন যে ফ্যাক্টরিতে এসে যে কাজ, সেটা হচ্ছে ফটো তুলে পাঠানো, সেটা হয়ে গেছে। এখন আমরা একটু চাটা খাবো, চাটাকে আস্তে ধীরে কাজে হাত দেবো গাইস। আর এই যে হচ্ছে ক্যান্টিন আমাদের ফ্যাক্টরির, এই যে দরজা, এটা হচ্ছে ক্যান্টিনের ভিতরে। তো আমরা এখন এই ক্যান্টিন থেকে একটু করে চা বিস্কুট টিস্কুট এসব খাবো এখন। আমরা যেখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করি গাইস, ক্যান্টিনে খাওয়া দাওয়া করার পাশে যে পিছনে বট গাছটা দেখছো, এটা একটা ইউনিক লেভেলের বট গাছ গাইস। আমাদের ওইখানে কিন্তু এরকম বট গাছ পাওয়া যায় না। পাতা কিন্তু একই রকম লাগছে, আমাদের ওখানে এরকম পাতার বট গাছে কিন্তু এরকম জিনিস পাওয়া যায় না। এই যে যেরকম মূল, এগুলো ঠেস মূল বলে না কি জানো একটা গাইস বলে, কিন্তু এইখানে ঠেস মূল কি করে চলে না, খুব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আর বিকি এইখানে বসে আছে দুটো পাথরে। আর পাহাড়ি এলাকার এটাই হচ্ছে মজা গাইস, এই পাথরে বসে থাকা, যেগুলো সব পাথর গাইস কেটে কেটে এখানে রেখে দিয়েছে। আর এই জিনিসটা খুব সুন্দর লাগলো। ওখানে আবার কি বাধা আছে, এই দেখো, এটা মনে হয় বাচ্চাদের দোলনা টোলনা হবে সামথিং কিছু দোস্ত। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। পাহাড়ের কিছু কিছু জিনিস আছে গাইস, দেখতে হেবি সুন্দর লাগে। যেমন এই বট গাছটাও কিন্তু সকালবেলা দেখতে খুবই সুন্দর লাগে। আর ওয়েদার, সূর্য হবে উঠছে গাইস, ওই দেখো সূর্য মামা, সূর্য মামা জাস্ট উঠছে এখনো। মানে সূর্যের তাপের এখনো যে গরম ভাবটা, সেটা এখনো গায়ে লাগেনি, হয় ঠান্ডা ঠান্ডা ফিলই রয়েছে এখনো। আমাদের ফাইনালি সব রেডি হয়ে গেছে দোস্ত। বিকি ওইদিকে কাজ করা শুরু করে দিয়েছে, তো আমি এখন কাজে হাত দেবো দোস্ত। বাইপারও রেডি। তো ঝপাঝপ গাইস কাজ শুরু করিনি, হাতে টাইম নেই, প্রচুর লেট হয়ে গেছে গাইস। আর উপরে এত ঠান্ডা কল্পনা করতে পারবো না, এত ঠান্ডা। আর এইদিকের ভিউটা দেখো শুধু, সান উঠছে, আর এদিকে ভিউটা দেখো শুধু, জাস্ট ফ্যাক্টরি আর ফ্যাক্টরি গাইস। ওই পাশে টিএমটি বার্গের ফ্যাক্টরি আছে, রড বানায়। ওই পাহাড়, সেই পাহাড় কালকে দেখেছিলাম দোস্ত। লেট না করে ঝপাঝপ কাজ বাজ সেরে নি তাড়াতাড়ি। এখন দোস্ত ঘটনা হচ্ছে যে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। তার কারণ গাইস, জল শেষ হয়ে গেছে পাম্পের। আর জল কখন আসবে আমার ফোন তুলছে না, যে জল দেয়। তো আমরা বসে থাকবো। তো আমরা স্যারের সাথে কথা বললাম যে আমরা রুমে যাচ্ছি, বিকালে আবার আসবো, রোদে কাজ করা সম্ভব নয়। তো আচ্ছা ঠিক আছে, कोई बात नहीं है। তো हम लोग अभी जा रहे रूम पे गाइस। বাড়ি যাচ্ছি তো গাড়ির অবস্থা দেখো গাইস, ধুলো ধুলো করে দিচ্ছে। তো সেই জন্য আমি বিকি মাথায় দিয়েছে, আমি মাথায় দিয়ে, কি অবস্থা দেখো, পুরো ধুলো ধুলো করে দিচ্ছে, সব ধুলো ধুলো রাস্তা। রুমে এসে গাইস ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে একদম চাঙ্গা ভাবে, ফ্রেশ করে চান টান করে নে দোস্ত, এখন যাবো ঘুরতে। কোথায় ঘুরতে যাবো এটাই দেখার পালা দোস্ত। এখানে একটা জাগ্রত নাকি মন্দির আছে, মন্দিরটা হচ্ছে তোমার অনেক উপরে, পাহাড়ের উপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো দোস্ত রানিরে রেখে যাচ্ছে, আমি আর বিকি দুজন এখন হাঁটতে হাঁটতে গাইস মন্দিরের দিকে যাব। এখন ঘড়িতে বাজে গাইস 11টা 15। আমরা এখন দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি গাইস ওই মন্দিরের গেটের উদ্দেশ্যে। আমরা এই পথে কালকে ড্যামে যাওয়ার সময় কিন্তু দেখেছিলাম, তো সেই পথ থেকে গাইস হাঁটছি। আর ঘটনা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সিম্পল একটা গেঞ্জি আর গাইস জিন্স। বিকির ফর্মা দেখো, এ প্রথমে এটা পরেছিল, কিন্তু এটা জাস্ট খুলেছে, গরমে থাকতে পারছে না বলে। কালো গেঞ্জি যেটা গরম টানে, তারপরে আবার জামা বুট শুট, এটা আলাদাই ফর্মা গাইস বিকির। মানে এনতে একটা মেয়ে পটায় নিয়ে যাবেই, তাই তো? এরকম ফর্মা দোস্ত, মানে ফুল ফুল কনফিডেন্স গাইস, একটা বিয়ে করবেই, এরকম কনফিডেন্স নিয়ে যাচ্ছে। তো দেখা যাক কত দূর হাঁটতে হয়। আর এখানে রোদ এত, রোদের তাপ এত পরিমাণে তোমরা কল্পনা করতে পারবে না। মানে রাত্রে যেমন তোমার ঠান্ডা দেয়, দিনের বেলা তেমন গরম, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে দোস্ত। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, হাঁটতে হাঁটতে যাই। রানিরে রেখে আইসি হোটেলে, রানিরে নিয়ে যাওয়া যাবে না, কারণ সিঁড়িতে উপরে উঠতে হবে। তো রানিরে রাখবো কোথায়, সেই বাড়ি থেকে হোটেলেই রাখা রয়েছে, হেঁটেই যাই। আমরা হাঁটতে হাঁটতে অবস্থাটা দেখো দোস্ত, পুরো ঘাম বেরিয়ে গেছে আমাদের, পুরো ঘাম।
এখানে আসতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, সিঁড়ি অব্দি আসতে গিয়ে হেঁটে হেঁটে হোটেল। এখন যাবো উপরে, তোমাদের দেখাই, দেখো এই যে এই সিঁড়িতে যেতে হবে, এই সিঁড়িতে কি লেখা দেখো, ভান্ডার পার। এটা শিব পার্বতী, কত সুন্দর লাগছে দেখো। এই সিঁড়ি দিয়ে আমাদের উঠে উঠে যেতে হবে মন্দিরে। ওই যে লোকজন আসছে এই সিঁড়িতে। দোস্ত এখন তো আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। আর উঁচু দেখো, এতে খাড়া, এই দেখো দোস্ত, খাড়া, পুরো খাড়া গাইস, পুরো খাড়া। তো এখন আমরা যাবো আস্তে আস্তে এক এক করে উপরে যাব, দেখা যাক কত দূর যেতে পারি, কত দূর, অনেক উঁচু পুরো। যাবো তো কনফার্ম, কত টাইম লাগে এটাই দেখার পালা। আমরা তো জাস্ট অল্প একটু আসলাম, আসার পরে এখানে একটা কি দেখলাম গাইস, ঘরের মতো, খুব মতো। এটা কি ছিল আগে? এখানে দোকানপাট ছিল হয়তো, যতদূর মনে হয়। আর হাঁপানি হাঁপানি উঠে যাচ্ছে, এত খারাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে কিছু একটা ছিল ঘরটার দোস্ত। তো আমরা উঠতে লাগি, আরো দাদা ভাই দিদিরা যাচ্ছে উপর থেকে, আমি সবার নিচে আসছি। তো যেতে লাগি। আর এখানে সব পাথর পাথর রাখা, সব পাথর। আমরা কিন্তু অনেকটা এসছি গাইস, কতটা এসছি আমরা যাই না, খেয়াল নেই। এখানে আসার পরে এখানে একটা নতুন জিনিস দেখলাম, মন্দিরের প্রথম জিনিস দেখা শুরু মনে হয় দোস্ত। এই দেখো, এনে কোনো ঠাকুরের পা রাখা রয়েছে, কি অবস্থা দেখো। আর আমার তো হাঁপানি উঠে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, এত হাঁপাই গেছে আমি। তো ঠিক আছে, ডাজ নট ম্যাটার দোস্ত। এখান থেকে পাথর পড়বে না তো, এক ভয় লাগছে দোস্ত। বড় বড় সব পাথর রাখা, এখানে সব বড় বড় পাথর। এখানে প্রণাম করে আমরা আবার বেরোবো উপরের উদ্দেশ্যে দোস্ত। তো আস্তে আস্তে যাই আমরা, আরো উপরে দেখা যায় কি কি আছে, সবকিছু দেখবো। ফুল এনজয় হবে দোস্ত, ফুল এনজয়। সিঁড়ি কিন্তু একভাবে সোজা লাভি, এরকম টেরা বেঁকা করে দেখো। এখান দিয়ে এলেন লাভার কথা, এনতে বেঁকিয়ে আবার এরম ভাবে লাভিয়েছে, টেরা বেঁকা ভাবে সিঁড়ি যাচ্ছে। মানে সিঁড়িতে উঠতে উঠতে একটা ওং লেখা দেখলাম ভাই, কত সুন্দর লাগছে দেখো। সিঁড়িতে উঠছি, এই যে এই সিঁড়িতে সোজা উঠছে, উঠে এখানে ওং লেখা, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে ওং লেখা দোস্ত, আমি দাঁড়ালাম, ওই দেখো বান্দর, ওই পাথরের নিচে ঢুকে গেছে। কিন্তু কথা হচ্ছে না, এইসব ভুংচুং করে কেন, ওঙের উপরে অমিত, পারবি না, হ্যান ত্যান, এইসব লিখে জিনিসটা খারাপ। কত সুন্দর এঁকেছে, যে এঁকেছে জিনিসটা পুরো খারাপ করে দিয়েছে, নাম প্লাস প্লাস দিয়ে, এই দিয়ে সেই দিয়ে। এরা একটা জিনিস দেখেছে, সুন্দর জিনিস খারাপ করার জন্য উঠে পড়ে লাগে, পুরো উঠে পড়ে। কত সুন্দর জিনিসটা লাগছে, ওর নাম লিখে তার 12টা বাজিয়ে দিয়েছে। দেখো আমার হ্যাচকাতি আসছে, হ্যাচকাতি, কি বলবো, বাচ্চা বান্ধবের হ্যাচকাতি আসছে আমার। মন্দির গায়ে যাই যা, আর এখানে রামের ইয়ে রাখা, আর বান্দরের দল সব এই পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর বান্দর আছে। ওই দেখো, ওই একটু দেখা যাচ্ছে, এই যে বান্দর, এই যে বান্দর, এই যে বান্দর, বান্দরের দল সব। কুকুরও আছে এখানে দুটো, বান্দর বেশি। অবশেষে গাইজ অনেক কষ্ট করার পরে, অনেক আসার পরে কিন্তু মন্দিরে এসে পৌঁছালাম। অবস্থা দেখো, ঘেমে ঘুমে পুরো একাকার হয়ে গেছে। রুমালও আনিনি, গামছা আনিনি, কিচ্ছু আনিনি দোস্ত। অবস্থা এরা কুকুরও উঠে গেছে এখানে। মন্দিরটা কিন্তু পাহাড় কেটে পাথর দিয়ে বানানো, এটা কি দিয়ে বানানো যায় না। মহাদেব গাইজ এত উপরে বসে আছে, আর ওই যে আমাদের নন্দী, হর মহাদেব। কত সুন্দর জায়গাটা, ইন্ডিয়ার পতাকা আছে এখানে। এখানে আবার কি যেন আছে, এটা কি আমি ঠিক বলতে পারবো না, জানা নেই। খুব সুন্দর এখানে। ছাগল আসলো কোথা থেকে পাহাড়ের উপরে, ছাগলগুলো কত সুন্দর লাগছে দেখো। ওই যে ড্যামের জল ওখান থেকে যায়, আগের দিন ব্লগে ড্যাম দেখিয়েছিলাম, ড্যামের জল ওখান থেকে যায়। আপাতত দেখি চারপাশে কি আছে। পাহাড়ে এখান থেকে কিছু তো করে, যায় ঘুরে ফেরে এই করে, ওই পাশটা যাওয়া যাবে, ওই পাশটা যাবো আমরা। আপাতত দেখাই মন্দিরের চারপাশটা। এটা কিন্তু মন্দিরের চূড়া, এটা আকাশটা কি সুন্দর লাগছে দেখো দোস্ত। আর আমরা পাহাড়ের টপ আছে, পাহাড়ের টপে, পাহাড়ের একদম চূড়ায় আছি গাইজ, একদম চূড়ায়, পাহাড় সমান সমান। আমি তোমাদের দেখাই, ওই দেখো ওই পাহাড়, এই পাহাড়ের চূড়ায়। আমরা কিন্তু পুরো পাহাড়ের চূড়ায় আছি। আর এখান থেকে নিচের দিক তাকালে লাগছে ভয়, পাথর আর পাথর। নিচে প্রচুর ভয় লাগছে, প্রচুর পাথর, মানে পড়লে শেষ, বাঁচা যাবে না। কিন্তু হেঁটে রিল্যাক্সে নিচে লাভা যাবে, এরকম একটা অবস্থা। খুব সুন্দর, যেরকম মন্দিরের চারপাশ গাইজ গোল করে ঘুরলাম, খুব সুন্দর। কারণ ইন্ডিয়ার তোমার রামের পতাকা রয়েছে, হনুমানের পতাকা রয়েছে, খুব সুন্দর। যে নিম গাছগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দোস্ত। কুকুরগুলো উঠলো কি করে, আমাদের উঠতে কি অবস্থা খারাপ হয়ে গেছে। কুকুরদের কি অবস্থা যদি জিজ্ঞেস করা যেত ডগেশ ভাইকে, তাহলে তো খুব ভালোই হতো দোস্ত।
মন্দির দর্শন করে গাইজ একটু বসলাম, শরীরে ঘাম এত পরিমাণে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি তোমাদের দেখাই, দেখো অবস্থা, এমনি তো দেখে বুঝতেই পারছো অবস্থা, চোখ মুখের ঘাম পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। এই দেখো এইখানে ঘাম পড়ে, এই যে বইছি ঘাম পড়ে পুরো ভিজে গেছে এই জায়গা, কি পরিমাণে পড়ছে দেখো তাহলে। ওই দেখো এখনো পড়লো, এই যে টপ টপ করে পড়তেই আছে এখানে ঘাম। এসে তো গাইস ফটো মটো তোলা গেছে, আর ফটো তোলার চক্করে গাইস সব এর উপরে, বিকি এর উপরে, আমি ওর উপরে গাইস ফটো তোলার ভিউটা দেখো জাস্ট এখান থেকে ওয়াও লাগছে কিন্তু দোস্ত। জিনিসটা কত উপরে আছে তোমরা কল্পনা করতে পারছো, এখান থেকে কত উপরে, অনেক উপরে আছে। তো দোস্ত ঘোরাফেরা তো কমপ্লিট হয়ে গেছে, ফটো তুলেছি, অনেকগুলো ফটো তুলেছি, ইনস্টাগ্রামে পেয়ে যাবো গাইস, আমার ইনস্টাগ্রাম আইডিতে, তোমরা গিয়ে তো দেখে নিও। আর এখন যাবো হচ্ছে আমরা নিচে, রাম রাম। আমরা এখন গাইস আবার নিচে চলে যাবো, আর উপরে থাকা যাবে না, গরম প্রচুর, খিদেও পেয়ে গেছে প্রচুর, সকাল থেকে কোনো কিছু খাইনি। এখন আবার এতগুলো সিঁড়ি দিয়ে নিচে যাবো, আর নিচের দিকে ঝোঁক দেওয়াতে গাইস 30 বেগে নিয়ে যাচ্ছে, 30 বেগে, মনে হচ্ছে ফেলে দেবে এতটা, এরকম খারাপ তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন যাবো এই সিঁড়ি থেকে একদম নিচে যাবো এখন। আবার দিয়ে লাভছিলাম দোস্ত আমরা, এই দেখো হনুমান, হনুমান হনুমানের বাচ্চা, এই হনুমান, ওই যে হনুমান, লাগছে ভয়, ভীষণ ভয় লাগছে আমাদের। আমরা নিচে লাভছি গাইস, তো নিচে লাভতে লাভতে এখনো অর্ধেকও এসে পৌঁছায়নি সিঁড়িতে, 100টার বেশি ফটো তোলা গেছে, 100টার এখনো ওর পোষায়নি, এখনো ফটো তুলছে। তো ফোন ওখানে রেখে রেখে গেছে, 100টার বেশি ফটো এখনো ওর ফোনে বন্ধ হচ্ছে। আমার ফোনে মিনিমাম 100টার বেশি ফটো তোলা হয়ে গেছে। একটা মেয়ে লোকও 2-5টা বেশি ফটো তোলে না যে হ্যাঁ হয়েছে বাসে, 100টার বেশি ফটো তুলেছি আমি। নিচে লাভতে যা কষ্ট হচ্ছিল, ওর ফটো তুলে আমার আরো বেশি কষ্ট হয়ে গেছে দোস্ত, কি বল, কল্পনা করতে পারবো না। আমি মিনিমাম হয়তো 2 থেকে 4টে ফটো তুলেছি গাইস, সেলফি দিয়ে 5-6টা হবে তুলেছি, যেখানে এসেছিলাম, সুন্দর জায়গা, সুন্দর ইয়ে, ঠিক আছে, সেই হিসাবে 5টা-6টা ফটো অব্দি মানা যায়। ও 100টার বেশি মাথা খারাপ, এরকম মানে কি বলবো দোস্ত, কিছু বলার নেই। দেখে রাখো গাইস, দেখে রাখো, কোথাও ঘুরতে গেলে এর ফটো তোলা হবে না। 100টার বেশি ফটো তুলেছি, 100টার, এখনো এখনো তুলছি, এখনো ফোন রেখে। আমরা কিন্তু লাভতে লাভতে প্রায় চলে এসেছি গাইস, প্রায়, ওই যে গেট দেখা যাচ্ছে, এই যে এখানে গেট। তো যেটা বুঝলাম, মুখে শুনছিলাম অনেক উঁচু, অনেক উঁচু, অনেক উঁচু, অতটা উঁচু নয় দোস্ত, কিন্তু একটু কষ্ট হয়, ওটার সময় একটু কষ্ট হয়, অতটা মানে লোকে যা বলছিল অনেক উঁচু পাহাড়ের সেই মাথা, এটা বিশাল হাই ফাই, ওরম কোনো বিষয় নেই গাইস, যে কেউ পারবে। একটা বয়স্ক দাদু ঠাকুমা পর্যন্ত একটু আগে উঠে গেল আমাদের সাথে, আমরা যখন লাভজি এক্ষুনি উঠে গেল, আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ সবাইকে তো ভিডিওতে নেওয়া সম্ভব না, কিন্তু আমি ভেবেছিলাম করবো, কিন্তু বিকির ফটো তোলার চক্করে গাইজ আমি দেখাতে পারি না। আমার ইচ্ছা ছিল যে বয়স্ক দাদু ঠাকুমা যদি উঠে যেতে পারে তো সবাই পারবা গাইজ। আর মহাদেব বসে আছে উপরে, মহাদেব অফকোর্স ডেকে তোমাদের নিয়ে যাবে, যা আসো পারবা, তুমি পারবা। তো এখনো আরো টুরিস্ট লোক আসছে, এখনো প্রচুর টুরিস্ট লোক আসছে গাইজ। আর এখানে 24 ঘন্টা টুরিস্ট লোক থাকতেই থাকে, মানে আসতেই থাকে, আসতেই থাকে, আসতে। আর মন্দির কিন্তু বন্ধ আছে দোস্ত, আমি তোমাদের দেখালাম মন্দির বন্ধ আছে, গেটে তালা দেওয়া। বাইরে থেকে আমরা মহাদেবের দর্শন করলাম, রামের ইয়ে লাগানো, ওগুলো আমরা প্রণাম টনাম করলাম, সব কিছু করলাম। তো টুরিস্ট আরও আসছে, আমি তোমাদের দেখাচ্ছি কত ছেলে পেলে, কত অনেক ঘুরতে আসে এখানে, এসে ওরা ঘুরছে। আমরা কালকে ড্যাম ঘুরেছিলাম, আর আজকে কিন্তু মন্দিরটা ঘুরলাম। প্রতিদিন একটা একটা জায়গায় ঘোরার ইচ্ছা আছে গাইস, 7 দিন 7টা জায়গায় ঘোরার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি পারি আমরা, কতটা কি কোলাতে পারি, কারণ এখানে ইনকাম করতে এসেছি গাইস, খরচা না, এই তাই প্রচুর খরচা হয়ে গেছে। হিসাব করে দেখি বাড়ি 500-1000 টাকা হয়তো নিয়ে যেতে পারবো 7 দিন কাজ করে, আর সব এখানে উড়েই যাচ্ছে। তো ওসব ম্যাটার করছে না দোস্ত, ঘোরাফেরা অলওয়েজ আগে, তোমাদের জন্য আমি সব কিছুই করতে রাজি। তোমরা গাইস ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা, বন্ধুদের মাঝে তুলে ধরবা, যাতে ওরাও এইসব ভালো ভালো জায়গা দর্শন করতে পারে দোস্ত। তো আমরা আস্তে আস্তে নিচে যাই, ছিলাম না, অনেক টুরিস্ট লোক আসছে, এই দেখো প্রচুর টুরিস্ট লোক আসছে, এখনো ছেলেপেলে সব দল ধরে আসছে পুরো। এইখানে গাইজ লোকাল ছেলেপেলেদের দিয়ে শুনলাম, এটা শোনা কথা, আদৌ সত্যি কিনা আমি জানি না, এই যে সিঁড়িটা করা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা পাহাড়টা কেটেছে গাইজ, কেটে 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 কোনো রকমভাবে করা, সেই জিনিসটাকে ফিনিশিং করার জন্য, এই রেলিং লাগানোর জন্য, সবকিছু করানোর জন্য সিমেন্ট বালিতে প্লাস্টার করা, ইট দিয়ে করা নয় কিন্তু, এই জিনিসটা মাথায় রাখবে, ইট দেন, এই পাথর, এই যে গাইজ পাথর, এই পাথরগুলো কেটে 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 বসায় বসায় পুরো সুন্দরভাবে সিঁড়িগুলো করা। এখনো মালের ফটো তোলা হচ্ছে না, এখনো, কি বলবা দোস্ত, 150টা ফটো পার হয়ে গেছে আপাতত এই অবধি, সিঁড়ির দিয়ে ওই কোণা থেকে আস্তে আস্তে 150টা পার হয়ে গেছে। এত ফটো কি একটা মেয়েও তোলে না গাইস, তোমরা চিনে রাখো বিষয়টা, একটা মেয়েও এত ফটো তোলে না। তো আমি যেটা বলছিলাম, সিঁড়িটা পাথর দিয়ে করা গাইস, পাথরের উপরে সিমেন্ট বালিতে প্লাস্টার করে সমান করা, আর রেলিংটা বসানো, রেলিংটা দেওয়াতে খুব ভালো হয়েছে, বয়স্ক লোকরা যায় ধরে ধরে যায়, লাভার সময় রিল্যাক্সে ধরে ধরে লাভতে পারে। এটা হচ্ছে দোস্ত পিছন সাইড দিয়ে যে গেট, মন্দিরে যাওয়ার মেন গেট, পিছন সাইড দিয়ে এরকম লাগে, পিছনে তেমন কিছু নেই। আমি তো ভিডিও শুরুতেই দেখালাম যে সামনে কেমন দেখতে, খুব সুন্দর লাগে কিন্তু সামনে, এত সুন্দর লাগছে, এটা মানে মন কেড়ে নিচ্ছে, এত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ড দেখতে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে হিন্দিতে কি লেখা, আমি তো হিন্দি ঠিকঠাক পড়তে পারি না, জাস্ট শ্রী শ্রী বাবা এইটুকুই পড়তে হচ্ছে, তারপরে কি লেখা আমি ঠিক পড়তে পারছি না, তোমরা পড়ে নিও। জায়গাটা 2018 সালে বানানো হয়েছিল, যতদূর সম্ভব মনে হচ্ছে 2018 সালে এটা বানানো হয়েছিল। আর এখানে তোমার প্রদীপ আছে, বালি আছে,
এখানে ধূপকাঠিও যে প্রদীপ দেয়, এখানে এই পাশে দেয়, ওই পাশেও দেয়। এখানে শিবজি আছে তার ডামরু ত্রিশূল নিয়ে, ওখানে লেখা আছে। আমি কিন্তু আগেও দেখেছি জিনিসগুলো। তো এইখানে আমার ইচ্ছা আছে আমি এই গেটের সামনে 2 বা 3টে ফটো তুলবো, এই ইচ্ছাটা আছে। আর মেন যে জিনিসটা, আমি কিন্তু তখন ভিডিওতে 2বার করে বলেছি যে একটা দাদু আর ঠাকুমা গেছিল উপরে, যদি ওনারা যেতে পারে তো আর সবাই কেন যেতে পারে না? ওনারা এখন আসছে, আমি তোমাদের দেখাই। ওই দেখো দোস্ত, মানে আমি ভিডিওতে কিন্তু কোনো মিথ্যে কথা বলি না। এই যে দাদু আর এক ঠাকুমা আসছে, মানে বুঝতে পারছো অনেকটা উঁচু, তাও কিন্তু ওনারা সেই ভগবানের দর্শন করার জন্য যে একটা মনের জেদ, পারবে এই বয়সে কিন্তু পেরেছে। তাহলে আমরা ইয়াং ছেলে বা আমাদের যে একটু সিনিয়র যারা কাকাদের বয়সী, বাবাদের বয়সী, তারা কেন পারবে না? অফকোর্স আসো, মহাদেবের দর্শন করো আর মহাদেবের থেকে আশীর্বাদ নাও দোস্ত, আমি ওইটাই চাই। তো এটাই হচ্ছে গাইজ মোটিভেশন, যে মোটিভেশন গাইজ এটাই, যে ওনারা যদি পারে আমরা কেন পারবো না, এটাই হচ্ছে মেন মোটিভেশন গাইজ। এই মোটিভেশনেই চলতে হবে সবসময়। আমাদের তো দোস্ত কষ্ট হয়ে গেছে, তো একটু বসে এখানে রেস্ট নিচ্ছি, একটু ঘামটা একটু কম হয়েছে, আর ঠান্ডা সুন্দর হাওয়া চলছে। তোমাদের আমি দেখাই, গাছের দেখলে বুঝতে পারবো গাইজ, এই দেখো সুন্দর হাওয়া চলছে, গাছের পাতা টাতা নড়ছে, খুব সুন্দর হাওয়া চলছে, মজা আসছে। হাওয়া চলছে, এখানে বসে রয়েছে, হাওয়া লাগছে গায়ে টুকটুক, ভালোই ভালো লাগছে, একটা আলাদা ফিল আসছে, সুন্দর লাগছে এখানে। আর বাবার আশীর্বাদের ভিতরে রয়েছে, বাবার ছত্র ছায়া বলে না যেটা, ওর ভিতরে রয়েছে, একটা আলাদা ফিল আসছে গাইজ এখানে বসে থাকতে। মনে হচ্ছে এটা বসেই থাকি, তাই না? বসেই থাকি, এটা আমি ফিল আসছে যে যে মিথ্যে বলছি তার অধ্যারে শোনো। আর আমি ব্লগে কিন্তু একটা কিছু মিথ্যে বলি না, কিচ্ছু মিথ্যে, যা রিয়েলিটি যা সত্যি তাই। আমার তো দোস্ত বলাই হয়নি যে অ্যাকচুয়ালি এই পাহাড়টার নাম কি গাইছে। এই পাহাড়টার নাম কিন্তু ভান্ডার পাহাড় গাইছে। এখানে আমি প্রথমে একবার দেখেছি, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি বিষয়টা, যে এই পাহাড়টার নাম, যেখানে মহাদেব বিরাজমান, এই পাহাড়টার নাম কি গাইছে। এই পাহাড়টার ভান্ডার পাহাড়, ভান্ডার পাহাড়। তো জিনিসটা ভালো লাগলো যে ভান্ডার পাহাড়। এখানে আরো অনেক কিছু লেখা। এটা হচ্ছে মন্দিরটার নাম এখানে লেখা আছে শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির, অমরনাথ শিব মন্দির গাইস। আর এটা স্থাপিত, মানে এটা বানানো হয়েছিল 1358 খ্রিস্টাব্দে গাইস। শ্রাবণী পূর্ণিমা দিবস উপলক্ষে স্বামী কালীনন্দ মহাবাজ শারদামণি মাতৃ আশ্রয়, মানে সে অনেক দাদুদের আমলের গাইস, মানে 1358, মানে তোমরা বুঝতে পারছো অনেক পুরনো, অনেক পুরনো। তো গাইজ আমরা আজকে কোথায় ঘুরলাম তাহলে? ভান্ডার পাহাড়ে গাইস, ভান্ডার পাহাড়ে ঘুরলাম আমরা আজকে শিব মন্দিরে। আমরা এখন দুজনে কিন্তু যাবো গাইস বাড়ির দিকে। আর দুপুর হয়ে গেছে প্রায় 1টা বাজতে কিছু টাইম বাকি। তো আমাদের খিদেও পেয়ে গেছে, সকালে আমরা কিছু খাইনি, তোমরা দেখেছো, জাস্ট চাটাই খেয়েছিলাম, তাছাড়া কিন্তু কিচ্ছু খাইনি। তো খিদেও পাইছে, তো এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিক যাবো, আর দুপুরের খাওয়ার ব্যবস্থা দেখবো কোথায় কি আছে। দোস্ত আমরা তো হোটেলের দিক যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, যেতে যেতে এখানে একটা হোটেল পাইছি। দুপুরে লাঞ্চ ভাবছি এখান থেকে সেরে নেবো, তাহলে আর উল্টো ওইদিকে আমাদের ক্যান্টিনে যেতে হবে না, এই হোটেলেই গাইস খাওয়া দাওয়া সেট। বাট বিকি তো যেই বসে পড়েছে, ওর আর মানে ওয়েট হয় না গাইস, সব বসে গাইস খাওয়া শুরু করতেছে। আমি যে আসবো আর একটু স্লো হাঁটছিলাম, খাওয়া শুরু করতেছে, ফোনে কথা বলছিলাম। তো কি কি আছে গাইস খাবারে? এই চাটনিটা খুব ভালো বানায় এখানে, আলু ভাজা এইসব। তো দোস্ত ওয়েট না করে ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নি, নিরামিষ ভাত পেট ভরে খেতে হবে, খেতে পারছি, সকালে আমি কিচ্ছু খাইনি। তো গাইস ঝপ খেয়ে নিই। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে দোস্ত, খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। জাস্ট এখন ঢুকলাম, ঝাল লেগে গেছে, লঙ্কার এত পাওয়ার ওই দোকানে। দোস্ত এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, বিকেলে দেখা যাক কি করি। বিকেলে একটু ফ্যাক্টরিতেও যেতে হবে, তারপর তো দুটো গাইস রেস্ট নিয়ে ঘুমাই এখন একটু। দোস্ত এখন 4টে বাজে 10 মিনিট বাকি, আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য দোস্ত। কাজে মানে কাজ ফ্যাক্টরিতে ফটো তুলতে হবে, কারণ সকালে আমরা ফটো তুলেছিলাম না। তো সেই ফটো তুলে টুকটাক কিছু কাজ আছে যেগুলো ঝপাঝপ সেরে আসি। বিকালে থেকে একটা অন্য এক জায়গায় যাওয়ার প্ল্যান চলছে, যদি যাই তো ব্লগে দেখতেই পাবা। দোস্ত আমরা এখন আপাতত রানিয়ে নিয়ে বেরোই, আর কাজে কিন্তু অলওয়েজ রানিয়ে নিয়েই যাই গাইস ফ্যাক্টরিতে। আমরা কিন্তু দোস্ত এসে কাজে লেগে গেছি দোস্ত, দেখতে পাচ্ছি বিকি কিন্তু পিছনে কাজ করছে। আর ওই দেখো দোস্ত সূর্য অস্ত যাচ্ছে আস্তে 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 পাহাড়ের কোলে। খুব দৃশ্যটা খুব সুন্দর লাগে, দেখো খুব সুন্দর। আমরা ওই পাশ থেকে দেখি, ওখান থেকে দেখলে আরো সুন্দর লাগে, এটা থাকে না, জাস্ট ওই কোণার থেকে সামনাসামনি দেখা যায়, খুব সুন্দর লাগে সূর্যাস্ত এই উপর থেকে, জাস্ট অসম অসম অসম। আমাদের গাইজ আজকে কাজ কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি গাইজ কাজ কমপ্লিট আজকে। একটু কাজ বাকি ছিল, ফটো তোলা বাকি ছিল, সবই কমপ্লিট। আজকে কোন সাইডে কাজ করেছি আমি তোমাদের সেটা দেখাই দোস্ত। এই যে বড় সাইড গাইজ উঁচুতে, নিচে যে মানুষজন আছে এই সাইডটা গাইজ আমরা কালকে করেছিলাম, আজকে ওই সাইডটা করেছি, ওই সাইড। আর আকাশটা সূর্যাস্ত যাওয়ার সময় দেখো অবস্থাটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। আর আমরা কাজ করেছি এই সাইড আর এর এই পাশেরটা, এই বিল্ডিংটা আজকে পুরোটা কমপ্লিট করেছি আমরা। তো দোস্ত মেন কথা হচ্ছে যে আকাশের কথাটা বললাম, সূর্যাস্ত যাওয়ার সময় আজকে প্রপার ইচ্ছা ছিল সূর্যাস্ত দেখতে যাবো, কিন্তু সূর্যাস্ত আজকে হয়ে গেছে, তো আজকে দেখতে যেতে পারছি না গাইস। নেক্সট একটা ব্লগে আশা করি আমি দেখাতে পারবো, কারণ এখনো 4-5 দিন আমরা আছি এখানে। তো একটা দিন বের করে আমি তোমাদের সূর্যাস্তটা দেখাতেই পারবো ড্যাম থেকে, কত সুন্দর দেখতে হবে। তো দোস্ত এখন আমি সোজা এখন নিচে যাই।
দোস্ত আজকে তো চলে আসা সোজা বাড়ি। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু আসার সময় আজকেও সে মুড়ি টুড়ি নিয়ে এসেছি, আমি তোমাদের দেখাই। আজকে কিন্তু ভেজ চপ প্লাস মুড়ি। আজকে ভেজ চপ নিয়ে এসেছি আলুর, আর মুড়ি নিয়ে এসেছি দোস্ত। তো ফ্রেশও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা চপ মুড়ি খাবো কালকের মতোই। তো ফুল এনজয় গাইস, যাই ইনকাম করছি আমার মনে হয় এনেই খরচা করি, মানে মেন কথা আমাদের কোম্পানির টাকায় এনে ঘোরাফেরা এনজয় করাটা হয়ে যাচ্ছে, যে আমরা এটা ঘুরতে এসেছি, কাজ করছি মনে হচ্ছে না, মনে হচ্ছে ঘুরতে এসেছি। তো সেই ফিল্ডটা চলে আসছে শুধু, এটাই হচ্ছে ফায়দা দোস্ত, আমি এখন যে হিসাব করে বুঝলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত। তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না, অথচ ভিডিও দেখছো। মিনিমাম 5 জন হলেও কিন্তু আমার ভিডিও দেখো, তো 5 জন যদি একটা লাইক করে তো কতটা আমি মোটিভ হই, যদি 4 জন কমেন্ট করে আরো মোটিভ হয়ে গাইস, শেয়ার করলে তো লাভ ইউ গাইস। তো আজকে ভান্ডার পাহাড়ে গেছিলাম, তোমরা তো ফুল এনজয় করলে ভিডিওটা। একটা লাইক করে দিও, আর হর হর মহাদেব বলে দিও লাইকে, এই সরি কমেন্টে হর হর মহাদেব বলে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, কালকের ভিডিওতে। কালকে 3 নম্বর দিন হবে, আজকে দ্বিতীয় দিন। তো দেখা যাক এখানে কি করি কালকে, সবই তোমরা কালকে ব্লগে দেখতে পারবা। তো দোস্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। গুড নাইট, টাটা।